ভারতের সুস্বাদু আমে বড় ধাক্কা। জাপান হঠাৎই বন্ধ করে দিল আম আমদানি। কি এমন ভুল ধরা পড়ল ফিউমিগেশন প্রক্রিয়ায়? আলফানজো, কেশর সহ একাধিক জনপ্রিয় জাত এখন অনিশ্চয়তায়। চাষি থেকে রপ্তানিকারক সবাই দুশ্চিন্তার মধ্যে। আর এখন আমরা জেনে নেব এই সিদ্ধান্তের পিছনের আসল কারণটা কি, কতটা ক্ষতি হবে ভারতের। দেখুন। ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা। জাপান 2026 সালে আম মরশুমে ভারত থেকে তাজা আম আমদানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জাপানের কোয়ারেন্টাইন পরিদর্শকরা মার্চ মাসে ভারতে এসে বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টার পরিদর্শন করেন। সেই পরিদর্শনে ধরা পড়ে আম রপ্তানির আগে যে ফিউমিগেশন এবং জীবাণুমুক্ত করার প্রক্রিয়া অনুসরণ করা হয় সেখানে কিছু ত্রুটি রয়েছে। এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ভারতের 4টি প্রধান রপ্তানিজাত আলফানসো, কেশর, ল্যাংড়া এবং বঙ্গনাপল্লী সবই প্রভাবিত হয়েছে। বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টাই আম রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর ঠিক সেই সময়েই এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। উল্লেখ্য, 2006 সালে দীর্ঘ 20 বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবার জাপানে ভারতীয় আম রপ্তানি শুরু হয়। তারপর প্রায় 2 দশক ধরে এই বাণিজ্য চলছিল, কিন্তু এবার আবার সেই রপ্তানি থেমে গেল। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত ভারতের আম চাষি এবং রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ জাপান একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে ভারতীয় আমের চাহিদা অনেক বেশি। ভারত সরকার ইতিমধ্যেই এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ট্রিটমেন্ট প্রক্রিয়া আরও উন্নত করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জাপানের এই সিদ্ধান্তে ভারতীয় আম রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এখন দেখার কত দ্রুত এই সমস্যা মিটিয়ে আবার পুরনো অবস্থায় ফেরা যায়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।